আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ২১ বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয়? কি বলেছি? মাত্র ২১ বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয়? প্রিয় দর্শক, খুবই দামি, খুবই পাওয়ারফুল, খুবই উপকারী, আপনার জীবন পাল্টে দিবে, আপনার ভাগ্য খুলে যাবে। এতই দামি, এতই কার্যকরী একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমলটি শিখে রাখুন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে আমল করবেন, কখন আমল করবেন, সব আলোচনা এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাকে সাবস্ক্রাইব, আপনাকে লাইক, আপনাকে কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দাবি দাবি কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পূর্ণ আমল শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে ২১ বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যদিও আপনি এটাকে সংক্ষিপ্ত একটি দোয়া মনে করতেছেন, সংক্ষিপ্ত একটি আয়াত মনে করতেছেন, কিন্তু এটার কার্যকারিতা কিন্তু ছোট নয়, কম নয়, অনেক বেশি। যে হাদিসের মধ্যে এসেছে ইসমে আজমের কথা, ইসমে আজম কেউ যদি পাঠ করে, দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করবেন। তে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজম বলা হয়েছে, এটাকে কি করা হয়েছে? ইসমে আজম বলা হয়েছে। সুতরাং আপনি আমলটি সকাল সন্ধ্যা যদি করতে পারেন, তথা আমি যেভাবে বলবো সেভাবে যদি সকাল সন্ধ্যা প্রতিদিন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবে, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করে দিবে। আপনি যা চাইবেন ইনশাআল্লাহ তাই আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন। প্রিয় দর্শক, আমলটি কীভাবে করবেন? ফজরের নামাজের পর পবিত্র অবস্থায়, উজু না থাকলে উজু করে নেবেন ফজরের পরে। এরপরে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পড়ে নেবেন, যে কোনো ইস্তিগফার। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 21 বার গুনে গুনে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। গুনে গুনে 21 বার পড়বেন। পড়া যখন শেষ হয়ে যাবে, আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমভাবে প্রতিদিন সকালে আমল করবেন। আবার বিকালে, মাগরিবের পরে, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, নামাজ শেষ করে হুবহু আমি এখন যেরকমভাবে আমলটি করেছি, ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় এভাবে আমল করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ পড়ে এরপরে 21 বার গুনে গুনে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন এবং আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনি যে কোনো নিয়তে, যে কোনো উদ্দেশ্যে আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই চাওয়া পূরণ করে দেবে ইনশাআল্লাহ। তবে আমাদের ফলাফল পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস। সব কিছু করেনওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহই সব কিছু করার মালিক। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস থেকে আপনি আমলটি করবেন। এরপরে আমি যে আয়াত, দোয়া, তাসবিহ পড়ে থাকি সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। সহি শুদ্ধভাবে পড়ে এরপরে যদি আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখে দেখতে পারবেন এটার ফলাফল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যে এই সংক্ষিপ্ত পাওয়ারফুল আমলটি সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।